বিচারক থেকে প্রেসিডেন্ট কে এই রাইসি। ইরানের রাজনীতিবিদ থেকে বিশ্ব রাজনীতির নেতা বনে যাওয়া এই প্রেসিডেন্ট একাই ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমাদের চাপের মুখে রেখেছিলেন গোটা এক দশক। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় একটু আগে যেন পৃথিবীর মায়া ছাড়তে হলো ৬৩ বছরের এই ইরানি নেতার। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মধ্যে থাকা মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা ইব্রাহিম রাইসি ইরানের ৮ম প্রেসিডেন্ট। একাধারে রাজনীতিবিদ ও বিচারক রাইসি বিশ্ব অঙ্গনেও দেখিয়েছেন নিজের দাপট। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন রাইসি। তার কারণেই ইরানে কমেছে মৃত্যুদণ্ডের সংখ্যা। ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালের ১৪ই ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত হন। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি। ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। ২০২১ সালে দ্বিতীয় দফা নির্বাচনে তিনি ইরানের ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপরই ইরানি নারীদের হিজাব নিয়ে নতুন আইনে সমালোচনার মুখে পড়েন ইব্রাহিম রাইসি। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা। বছর তিনেক আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে আগামীতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে দেখতে চেয়েছিলেন সাধারণ ইরানিরা। কিন্তু রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় এক জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিভে গেল দুঃসাহসী এই নেতার প্রাণ। ৬৩ বছর বয়সী রাইসির মৃত্যু শুধু ইরান নয়, মুসলিম জাহানের জন্য বিরাট ধাক্কা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।